নমস্কার। আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। চাল দিয়ে আজকে ভীষণ মজার একটা সন্দেশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই সন্দেশটা একবার আপনারা খেলে বুঝতে পারবেন এটা কিন্তু দোকানের কেনা মিষ্টির থেকেও বেশি মজার হয়। আর বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই সন্দেশটা বানিয়ে নেওয়া যায়। এই সন্দেশটা বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো চলুন শুরু করি আজকের রেসিপি। চালের এই সন্দেশ বানানোর জন্য এখানে আমি 1/3 কাপের মতো চাল নিয়েছি। আমরা প্রতিদিনের যে চালের ভাত খেয়ে থাকি সেই চাল আমি এখানে নিয়েছি। তবে আপনারা এখানে যে কোনো চালই নিতে পারেন। চালটা প্রথমে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। তারপর ঘিটা সামান্য গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। গ্যাসের আঁচটা লোতে রেখে আমি এই চালটা 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। এই চালটা ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে চালগুলো কিন্তু পুড়ে যেতে পারে। 5-6 মিনিট অনবরত নাড়তে নাড়তে যখন চালের কালারটা একটু লালচে হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে নেব। ভাজা এই চালটা আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এখন এই চালটা আমি গুঁড়ো করে নেব। বাজারের কেনা মিষ্টি থেকে এই সন্দেশটা কিন্তু একটু বেশি টেস্টি হয়। চালের এই গুঁড়োটা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। ভিতরে কিন্তু কোনো রকম গুঁড়ো গুঁড়ো ভাব থাকলে হবে না। যদি থেকে তাহলে ব্লেন্ডারে আবারও একটু গুঁড়ো করে নেবেন। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি আর দিয়ে দেব 1/4 কাপ জল। চিনিটা জলের সাথে ভালো করে মিশিয়ে লো হিটে আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চিনিটা যখন এরকম লালচে হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। চিনির এই ক্যারামেল তৈরি করে নেওয়ার জন্য সন্দেশের কালারটা কিন্তু ভালো আসে আর খেতেও কিন্তু ভালো লাগবে। দুধ চিনির সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর দুধটা যখন একটু গরম হয়ে আসবে তখন চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো হিটে আরো 5-6 মিনিটের মতো আমি এভাবে জাল করে নেব। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই মিষ্টি। এত কম সময়ের ভিতরে এত মজার একটা সন্দেশ বানিয়ে নেওয়া যায় সেটা কিন্তু আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর এই সন্দেশটা যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। 5-6 মিনিট জাল করে নেওয়ার পর চালের গুঁড়াটা যখন এরকম শুকনা হয়ে আসবে তখন এর সাথে দিয়ে দিচ্ছি আরো 1 চামচ ঘি। ঘি দেওয়ার পর আমি আরো 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর এটা আমি নামিয়ে নিচ্ছি। আপনারা যেকোনো অনুষ্ঠানে কিংবা হুটহাট যখন একটু মিষ্টি খেতে ইচ্ছা করবে তখন কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। একটা বাটিতে এই সন্দেশটা নামিয়ে এতে করে সন্দেশের শেপটা কিন্তু ভালো আসে। তারপর এটা আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে দেখুন সন্দেশটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার সাইড থেকে হালকা একটু চাপ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। তারপর এটা একটা প্লেটে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সন্দেশের কালারটা কিন্তু কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।